একটা গল্প বলি। একবার হজরত ঈসা আলাইহিস সালামকে দেখা গেল তিনি একটি পাহাড়ের দিকে খুব দ্রুত দৌড়াচ্ছিলেন। এক ব্যক্তি এই দৃশ্য দেখে তার পিছু নিল। সে দৌড়াতে দৌড়াতে হজরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কি হয়েছে? আপনার পেছনে তো কোনো সিংহ নেই, কোনো শত্রু নেই, কোনো ভয়ও নেই, তবে আপনি পাখির মতো এমন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন কেন? হজরত ঈসা আলাইহিস সালাম এত দ্রুত ছুটছিলেন যে উত্তর দেওয়ার ফুরসত পাচ্ছিলেন না। লোকটি নাছোড়বান্দা হয়ে 1-2 মাঠ দৌড়ে তার কাছে পৌঁছালো এবং জোর দিয়ে জিজ্ঞেস করলো, আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ান, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কার ভয়ে পালাচ্ছেন? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি এক আহাম্মক মূর্খ নির্বোধ লোকের কাছ থেকে পালাচ্ছি। তুমি আমাকে বাধা দিও না, আমাকে পালাতে দাও, আমি নিজেকে বাঁচাতে চাই। লোকটি বলল, আপনি কি সেই মহান ব্যক্তি নন যিনি আল্লাহর দেয়া ইসমে আজম পড়ে মৃত মানুষের উপর ফু দিয়ে সেই মানুষ জীবিত সিংহের মতো লাফিয়ে ওঠে? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমিই সেই। লোকটি আবার বলল, আপনি কি মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফু দিলে তা সত্যিকারের পাখি হয়ে উড়ে যায় না? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাও সত্য। লোকটি বলল, তাহলে আপনার কিসের ভয়? যার হাতে আল্লাহর দেওয়া এমন অলৌকিক ক্ষমতা আছে, সে কেন একজন সাধারণ মূর্খ নির্বোধ লোককে ভয় পাবে? আপনি তো চাইলেই তাকে ঠিক করতে পারেন। হজরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কসম খেয়ে বললেন, শোনো, আমি সেই ইসমে আজম পড়ে অন্ধ ও বধিরকে সুস্থ করেছি, তারা ভালো হয়েছে। আমি পাহাড়ের ওপর পড়েছি, পাহাড় ফেটে চৌচির হয়েছে। আমি মৃত লাশের ওপর পড়েছি, সে জীবিত হয়েছে। কিন্তু আমি 1000 বার সেই একই পবিত্র নাম একজন আহাম্মক বা মূর্খের ওপর ভালোবেসে পড়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তার বোকামি একটুও কমেনি। সে পাথরের মতো শক্ত হয়ে রইল, সেখান থেকে কোনো ফসল ফলল না। লোকটি জিজ্ঞেস করল, এর কারণ কি? আল্লাহর নামের প্রভাব সব জায়গায় খাটলো, কিন্তু মূর্খের বেলায় খাটলো না কেন? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, অন্ধত্ব বা বধিরতা হলো আল্লাহর দেয়া একটি পরীক্ষা। এসব রোগের ওপর মানুষের দয়া আসে এবং আল্লাহর নাম নিলে তা ভালো হয়। কিন্তু মূর্খতা বা আহাম্মকি কোনো পরীক্ষা নয়, এটি হলো আল্লাহর গজব। মূর্খতা, নির্বুদ্ধিতা এমন এক রোগ যার কোনো ঔষধ নেই। এটি এমন এক দাগ যা আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন, কোনো চিকিৎসাতে এটি সরে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈসা আলাইহিস সালামের মতো মূর্খদের কাছ থেকে পালিয়ে যাও, কারণ মূর্খদের সঙ্গ মানুষের অনেক ক্ষতি করে, এমনকি রক্তও ঝরায়। বাতাস যেমন ধীরে ধীরে পানি শুষে নেয়, মূর্খরাও তেমনি ধীরে ধীরে ঈমান ও জ্ঞান শুষে নেবে। তারা তোমার অন্তরের উষ্ণতা কেড়ে নিয়ে তোমাকে পাথরের মতো ঠান্ডা ও অনুভূতিহীন করে দেবে। হজরত ঈসা আলাইহিস সালামের পালানোর ভয় ছিল না, তিনি তো নিরাপদ। তিনি পালিয়েছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরাও মূর্খদের সঙ্গ থেকে বাঁচি।